এখানে ব্যবসা করেন, আপনি যে জায়গায় কর্মস্থলে আছেন, আপনার বন্ধু, আপনার সহকর্মী, এর ভিতরে অন্য ধর্মের লোক আছে না নাই? সেও মানুষ, আপনিও মানুষ। সে হয়তো হিন্দু ধর্মের হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, ইহুদি হতে পারে, নাসারা হতে পারে, যে কোনো একটা ধর্মে সে অনুসরণ করতেছে। কিন্তু সে যে ধর্মেরই হোক না কেন, তার ধর্মের কোনো বিল নাই। একমাত্র মনোনীত কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে ধর্মের নাম হচ্ছে ইসলাম। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনদাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে নিশ্চয়ই আমার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কবরের মধ্যে যখন আপনাকে রাখা হবে, তিনজন মানুষ আপনাকে কবরে রাখার পরে কবর থেকে যখন চলে যাবে, উঠে আসবে, আল্লাহর পক্ষ থেকে দুইজনে ফেরেশতা আসবে, তিনটা প্রশ্ন করবে। একটা প্রশ্নের মধ্যে হচ্ছে আপনি কোন ধর্মের মধ্যে ছিলেন। আপনি যদি বলেন আমি বৌদ্ধ ধর্মে ছিলাম, আপনি যদি বলেন আমি খ্রিস্টান ধর্মে ছিলাম, আপনি যদি বলেন আমি ইহুদি ধর্মের মধ্যে ছিলাম, আপনি যদি বলেন আমি হিন্দু ধর্মের মধ্যে ছিলাম, কিন্তু ওই কবরের মধ্যে পার পাওয়া যাবে না। কারণ ওই কবরে পার পেতে হলে আপনার ধর্মের নাম বলতে হবে দীনুল ইসলাম। আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম, আর ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। আর এই শান্তির বার্তাবাহক হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মনোনীত ধর্মের নাম ইসলাম। এই ইসলামের মধ্যে আপনি মনোনীত হতে পেরেছেন। কোনদিন আপনি আল্লাহর কাছে বলেন নাই, আল্লাহ আপনাকে আমার দরখাস্ত আমি যেন মুসলমান হতে পারি। এই কথা কি আমরা কোনদিন বলছি? অটোমেটিক আমরা মুসলমান হতে পেরেছি। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় নিয়ামত। ভাইরা রে, বন্ধুরা রে, অন্য বিজাতি ধর্মের লোকেরা আপনার আমার মতো দেখো, আপনার আমার মতো শরীর, সবকিছুই আমার মতো, আপনার মতো, কিন্তু সে আল্লাহর বড় নিয়ামত ইসলাম ধর্ম পায় নাই। এই ইসলাম ধর্ম না পাওয়ার কারণে তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আর যারা সৌভাগ্যবান, তারা অন্য ধর্ম সে মুসলমান হতে পারছে, সেই হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় ভাগ্যবান। ঠিক না বেঠিক? গত সপ্তাহে ইউরোপের সবচাইতে বড় বিজ্ঞানী, আমেরিকার সবচাইতে বড় দার্শনিক, মুসলমান ধর্মের ভুল ধরার জন্য সে কোরআন রিসার্চ করেছে, গবেষণা করেছে। কোরআনের প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দ সে গবেষণা করেছে। কোরআনের প্রত্যেকটা আয়াত সে রিসার্চ করেছে। ভুল ধরার জন্য সে কয়েক বছর পর্যন্ত এই কোরআনের পিছনে লেগে আছে। ইউরোপের মধ্যে সবচাইতে বড় ধর্মযাজক শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিলিন্ডার হয়ে ইসলাম কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যুগে যুগে যারা ইসলামের ভুল ধরার জন্য, কোরআনের ভুল ধরার জন্য, ধর্মের ভুল ধরার জন্য চেষ্টা করেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করে মুসলমান বানাইছে। ভারতের শিব মন্দির ধর্মযাজক, সবচেয়ে বড় ধর্মযাজক, অনেকদিন যাবৎ সে ভারতের বড় একজন ধর্মযাজক ছিলেন। গত সপ্তাহে সে অনেক গবেষণার পর, অনেক চিন্তার পরে ওই ধর্মযাজক শুধু ধর্মযাজক না, তার সাথে শত শত অনুসারীরা একসাথে মুসলমান হয়েছে। মুসলমানদের জন্য আরো শুভ সংবাদ হচ্ছে, সম্রাট বাবর যে মসজিদ করেছিল ভারতের সবচাইতে বড় বাবরি মসজিদ, ওই বাবরি মসজিদকে ভেঙে তারা রাম মন্দির বানাইছে। গত কিছুদিন আগে নিয়ে মুসলমান এবং হিন্দুত্ববাদীদের মধ্যে অনেক কাটাকাটি হয়েছে, অনেক রক্তপাত হয়েছে ভারতের মুসলমানদের সাথে। শেষ পর্যন্ত আদালতের মাধ্যমে তারা রায় পেয়েছে হিন্দুদের পক্ষে। ওই রাম মন্দির তারা বানাইছে, বাবরি মসজিদকে ভেঙে চুরমার করে দিয়া রাম মন্দির বানানোর পরে 6 মাস রাম মন্দির টিকে নাই। ভারতের বড় বড় গবেষক দিয়া, ভারতের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারদেরকে দিয়া,
ভারতের সবচাইতে বড় বড় পণ্ডিতদেরকে দিয়া অনেক গবেষণা করে, অনেক শক্ত করে, মজবুত করে, সবকিছু পাথর দিয়া ঢালাই করে রাম মন্দির করেছে, যেটা 1000 বছরের কিছু হওয়ার কথা নয়, কিন্তু মাত্র 5 থেকে 6 মাস হয় নাই, এমন ফাটল দিয়েছে, ফাটলের সাথে সবকিছু চুরমার হওয়ার সম্ভাবনা রয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন এক রব, আল্লাহ এমন এক রহমান, আল্লাহ এমন এক আল্লাহ, আল্লাহ কিন্তু সাথ দেন, বান্দাকে ছেড়ে দেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন, দেখেন সে সঠিক পথে আসে কিনা, কিন্তু ছাড়তে ছাড়তে যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায়, আল্লাহ শেষ পর্যন্ত বিচার করেন, আল্লাহ শাস্তা করেন, এমন শাস্তা করেন পৃথিবীর মধ্যে নজির হয়ে যায়, পৃথিবীর মধ্যে উদাহরণ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ভারতের বাবরি মসজিদ ভেঙে চুরমার করে সবচাইতে বড় মন্দির বানাইছে, রাম মন্দির। আজকে সেই রাম মন্দিরের মধ্যে বিশাল বড় ফাটল ধরেছে। এ নিয়ে গত কিছুদিন আগে সংসদে আলোচনা হয়েছে। ভারতের লোকসভা নির্বাচন হয়েছে, নির্বাচনের মধ্যে প্রায় 35 জন মুসলমান সংসদ সদস্য হয়েছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ওই ভারতের লোকসভা নির্বাচনে সংসদের ভিতরে যখন কথা আলোচনা হয়েছে, তারা একজন হিন্দুত্ববাদী কট্টর হিন্দু, সেই সংসদের ভিতরে সে স্লোগান দিতে থাকে, রামের নামে সে স্লোগান দিতে থাকে। ওই রামের নামে স্লোগান দেওয়ার পর মুসলমান এমপি যখন দাঁড়াইছে সংসদের মধ্যে, আল্লাহু আকবার বলে কাঁপায়া দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ক্ষমতা কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা। আল্লাহর চাইতে বড় ক্ষমতা দেওয়ার আকাশ জমিনে আর কেউ না। সে আল্লাহ বলেছেন ইনদাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। আর এই ইসলাম যারা অনুসরণ করতে পেরেছে, ইসলামে যারা দীক্ষিত হতে পেরেছে, তারা মুসলমান। আর মুসলমান যারা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান দুর্বল হতে পারেন, সংখ্যায় কম হতে পারে, কিন্তু তার সাথে শক্তিশালী একজন আছে। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। ভারতের মুসলমানরা দুর্বল নয়, আমাদের চাইতে তাদের ইমানি শক্তি বেশি। আল্লাহু আকবার। ভারতের মুসলমানদের আমাদের চাইতে ইমানের শক্তি তাদের বেশি, ইমানের জজবা বেশি। একজন ভারতের মুসলমান, তার নাম হচ্ছে কুরাইশ। সে কত কয়েকদিন আগে নির্বাচনে সে এমপি হয়েছে। সে নির্বাচনী বক্তব্য দেওয়ার সময় ভারতের যে সংসদ ভবন আছে, ওই ভবনের ভিতরে যখন সে বক্তব্য দেবে, সে ওই সময় সে বলেছে, প্রত্যেকটা কথায় কথায় আল্লাহর উপরে ভরসা রাখছে। আর শেষ পর্যন্ত সে ফিলিস্তিনের বিজয় দিয়ে তার বক্তব্য শেষ করেছে। আল্লাহু আকবার। সে শেষ পর্যন্ত বলেছে জয় ফিলিস্তিন। তার বিরুদ্ধে অনেক লেখালেখি, তার বিরুদ্ধে অনেক কথা, কিন্তু সে কাউকে পরোয়া করে না। তার বক্তব্য হচ্ছে, আমি মুসলমান, আমি দুনিয়াতে বাঁচলেও, আমি মরলেও, আমি আমার মতো ভাগ্যবান আকাশ জমিনে আর কেউ নাই। ঠিক না বেটি? সে কাউকে ভয় করে না। সে শুধু এই কথাই বলেছে, আল্লাহু আকবার দিয়া বোঝাইছি, ও ভারতের হিন্দুত্ববাদীরা, ও ভারতের হিন্দুত্ববাদীরা, তোমরা যতই মূর্তি পূজার পূজারি করো না কেন, ভগবান যতই বলো না কেন, রাম কৃষ্ণের স্লোগানে যতই দাও না কেন, কিন্তু এর চাইতে বড় ক্ষমতাবান হচ্ছে আমার আল্লাহ। দেখো, তোমাদের রাম মন্দির এত সুন্দর করে তোমরা বানাইলে, আমাদের মসজিদটাকে ভেঙে চুরমার করে দিয়া মুসলমানদের কলিজায় আঘাত দিলে, মুসলমানদের কলিজায় আঘাত দিয়া অনেক মুসলমানকে হত্যা করে ফেললে। অনেক মুসলমান মিছিল করেছে, মিটিং করেছে, মিছিলের মধ্যে গুলি মেরে অনেক মুসলমানকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। শেষ পর্যন্ত তারা আদালতের মাধ্যমে তাদের দেশের হিন্দুত্ববাদীদের রায়ে তারা বাবরি মসজিদের জায়গায় মন্দির পাইবে, এই রায়ে তারা বানাইলো। বানায় তারা বাবরি মসজিদকে ভেঙে চুরমার করে রাম মন্দির বানাইলো। কিন্তু এমন মজবুত করে বানাইছিল রাম মন্দির, কিন্তু অল্প দিনের ভিতরে রাম মন্দির তছনছ হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতার সাথে বাড়াবাড়ি করা যায় না, আল্লাহর সাথে তাকাব্বুরি করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত ধর্ম দিয়েছেন ইসলাম।
এই ইসলামকে যারা মানবে, ইসলামের অনুসারী যারা হবে, ইসলামকে যারা সমর্পণ করবে, তারার মতো জাতি আকাশ জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। পৃথিবীতে বড় বড় শক্তিশালী ক্ষমতাধর ব্যক্তি থাকতে পারে, রাষ্ট্র থাকতে পারে, বড় বড় সম্পদশালী ব্যক্তি থাকতে পারে, কিন্তু যখনই তার দম শেষ হয়ে যাবে, শেষ নিঃশ্বাসটা বের হয়ে যাবে, তার আর কোনো ক্ষমতা নাই, না আছে? কিন্তু মুসলমান যদি মুসলমানের মতো যদি মৃত্যুবরণ করতে পারে, মুসলমানের মতো যদি সে দুনিয়াতে চলতে পারে, দুনিয়াতে বাঁচলেও সে লাভবান, মৃত্যুর পরেও অনন্তকালে জগতে যিনি সম্মান দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন ইনদাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। আল্লাহর পক্ষ থেকে ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কবরে প্রশ্ন করা হবে আমার রব্বুকা, তোমার রবকে। ভগবান বললে লাভ হবে? ভগবান বললে লাভ হবে? ঈশ্বর বললে লাভ হবে? রাম রাম বললে, কৃষ্ণ কৃষ্ণ বললে লাভ হবে? সেখানে বলতে হবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আপনি বলতে পারেন মার রব্বুকা, তখন ফেরেশতা প্রশ্ন করবে তোমার রবকে। দুনিয়াতে তুমি কার গোলামি করেছো? তুমি কাকে সেজদা দিয়েছো? কার আইন তুমি মানেছো? কার হুকুম মানেছো? কার হুকুম অনুযায়ী জীবন গঠন করেছো? যদি তুমি বলতে পারো আল্লাহ, আমি তো প্রত্যেকের রাকাতে তোমার নাম বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিন, তুমি তো এমন এক রব, প্রত্যেকটা নামাজে ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, মুস্তাহাব হোক, নফল নামাজ হোক, প্রত্যেকটা নামাজের শুরুতে তোমারে দিয়া আমি শুরু করেছি। ঠিক না বেটি? প্রত্যেকটা নামাজের মধ্যে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একজনের, তিনি হচ্ছেন আমার রব, তিনি হচ্ছেন আকাশ জমিনের পালনেওয়ালা। জোরে বলেন আল্লাহু আকবার। যখন প্রশ্ন করা হবে নামাজি ব্যক্তি ওইভাবে উত্তর দিয়ে দেবে, বলবে মার রব্বুকা, তোমার রবকে। কবরের ভিতরে যখন প্রশ্ন করা হবে ওই ব্যক্তি তখন বলবে হে আল্লাহর ফেরেশতারা, দুনিয়াতে আমরা কোন ধরনের পূজারি করি নাই, মূর্তির পূজা করি নাই, পাথরের পূজা করি নাই, মূর্তির পূজা করে নাই, নিজের বানানো তন্ত্র মন্ত্রের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না। আমরা এমন এক রবের গোলামি করতাম যেই রবের নাম প্রতিটা মুহূর্তে আমরা তার প্রশংসা করতাম, তার প্রশংসায় আমরা রুকুতে যায়া বলতাম সুবহানা রাব্বিয়াল আযীম। আমরা এমন এক রবের প্রশংসা করি যে জায়গায় জায়গায় রবের নাম আছে। কবরে যখন আপনাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, আপনি অনায়াসে বলবেন প্রত্যেক জায়গায় রবের নাম নিয়েছি আল্লাহ, কবরের ভিতরেও সেই রব হচ্ছে রব্বি আল্লাহ। যদি বলেন আল্লাহু আকবার। কবরের ভিতরে প্রশ্ন করার সাথে সাথে মুসলমানের জবাব দিয়ে দিবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, আমি তার গোলাম আর তিনি হচ্ছেন আমার রব। যদি বলেন আল্লাহু আকবার। এরপরে প্রশ্ন করা হবে আমার দিনুকা, তুমি যে দুনিয়াতে ছিলে তুমি কোন ধর্মের মধ্যে ছিলে, তুমি কার আকীদা বিশ্বাস করতে? আলাইহিস সালামকে অনুসরণ করে থাকো। নবীর প্রতি যদি তোমার ভালোবাসা থাকে, নবীর প্রতি যদি তোমার মহব্বত থাকে, নবীর প্রতি যদি তোমার ইত্তেবা থাকে, নবীর আদর্শের প্রতি যদি তোমার ইত্তেবা থাকে, যখনই বলা হবে আমার দিনুকা, তুমি কোন ধর্মের মধ্যে ছিলে, দুনিয়াতে তুমি কোন আকীদার মধ্যে ছিলে, তুমি ইহুদির ধর্মে ছিলে না বৌদ্ধের ধর্ম ছিলে না খ্রিস্টানের ধর্মে ছিলে না তুমি হিন্দু ধর্মবাদী ছিলেন, তুমি কোন ধর্মের মধ্যে ছিলেন? তখন আপনি যখন ওযুর সময় আপনারা ওযুতে একটা দোয়া আছে, মুস্তাহাব পড়লে সওয়াব আছে, যেমন বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। এখানে বলা হয়েছে আল ইসলামু হাক্কু ওয়াল কুফরু বাতিলু, ইসলাম হচ্ছে সত্য, ইসলাম হচ্ছে হক, কুফর হচ্ছে বাতিল। ইসলাম ধর্ম ছাড়া আর যত ধর্ম রয়েছে সবগুলো বাতিল, একটার কোনো অস্তিত্ব নাই। এইভাবে যদি আপনি জীবন গঠন করতে পারেন, যখন আপনাকে বলা হবে ওমা দীনুকা, তুমি কোন ধর্মের মধ্যে ছিলে, তখন আপনি অনায়াসে বলবেন দীনিয়াল ইসলাম,
আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম, আমার নেতা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, যখন তোমাকে রবের কথা বলা হবে, তোমার রব কে ছিল, তুমি কাকে তুমি বিশ্বাস করতে, কার গোলামি করতে? তুমি কি মসজিদে যায় সেজদা দিতে, না মন্দিরে যায় পূজা করতে, না তুমি গির্জায় দেয়া পাথরের পূজা করতে? কিন্তু যখন মুসলমান রাব্বি আল্লাহ বলবে, আমার রব হচ্ছে আল্লাহ, আমি দুনিয়াতে পাথরের পূজা করি নাই, কারণ আমার জাতির পিতা পাথরের মূর্তির বিরুদ্ধে ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙ্গার কারণে তিনি জেলে গিয়েছেন এবং তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। নমরুদ তাকে অনেক বড় শাস্তি দিয়েছে, কিন্তু ওই শাস্তি থেকে রক্ষা করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনকে যখন আপনি সব জায়গায় রব মানবেন, কবরে প্রশ্নের সাথে সাথে আপনি বলবেন রাব্বি আল্লাহ, আমার রব কে? জোরে বলেন আমার রব কে? সাল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নেতার নাম নামাজের ভিতরে আছে না নাই? আর যখন আমরা তাশাহুদ পড়ি, ওই তাশাহুদের মধ্যে দুইজন নেতার নাম আছে, একজন হচ্ছে জাতির পিতা ইব্রাহিম, আর একজন হচ্ছে সাইয়্যিদুন নেতা, সমস্ত নেতাদের নেতা মুহাম্মদ। দুইজন নেতার নাম আছে না নাই? যখন আমরা তাশাহুদ পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে না নাই? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম, ইব্রাহিম নবীর নাম আছে না নাই? দুইজন নেতার নাম আছে, একজন হচ্ছে জাতির পিতা, যিনি মূর্তির বিরোধিতা করতে গিয়া জেলে গিয়েছেন, রাষ্ট্রদ্রোহিতা মামলায় তিনি আসামি হয়েছেন এবং ওই সময়ে ধর্মের বিপক্ষে তিনি গিয়েছেন। ওই নমরুদের সময় যে ধর্ম ছিল, ওই ধর্মের বিরুদ্ধে যাওয়ার কারণে তাকে ধর্মদ্রোহিতা বলা হয়েছে। আল্লাহু আকবার। কিন্তু তিনি সত্যিকারের ধর্মের অনুসারী ছিলেন। কথা বলেন ঠিক না বেটি? তিনি ছিলেন এক আল্লাহর গোলাম। তিনি পাথরের মূর্তিকে তিনি গ্রহণ করতেন না, পাথরের মূর্তিকে তিনি সমর্থন করতেন না। তিনি বলতেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কারণ এই পাথরের পূজা করা, সূর্যের পূজা করা, চন্দ্রের পূজা করা, মূর্তির পূজা করা, এগুলি হচ্ছে মুশরিক। আর আল্লাহ, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তিনি বলেন আল্লাহু আকবার। দুইজন নেতার নাম, একজন হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজনের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন কবরে প্রশ্ন করা হবে, তুমি কোন নেতার অনুসরণ ছিলে, কোন নেতার অনুসারী ছিলে, তুমি যে নেতার পিছনে দৌড়াইছো ওই নেতা কি ইব্রাহিম নবীকে মানছে? তুমি যে নেতার পিছনে দৌড়াইছো ওই নেতা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানছে? তুমি যে নেতার পিছনে দৌড়াইছো আজানের সাথে সাথে কি মসজিদে ঢোকার জন্য তোমাকে বলছে? তুমি যে নেতার পিছনে দৌড়াইছো, মিছিল করেছো, ওই নেতা আজানের সাথে সাথে তোমাকে মসজিদে যাওয়ার জন্য কি বলেছে? সত্যের পথে থাকার জন্য কি বলেছে? যদি সত্যিকারে ওই নেতার পিছনে তুমি দৌড়াইতে পারো, তাহলে তুমি ওই দিন তুমি প্রশ্নের সাথে সাথে জবাব দিয়ে দিবা, আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম। বলে বলেন আল্লাহু আকবার। দীনুল ইসলাম, আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম। এরপরে একটা ছবি দেখানো হবে, কিন্তু জীবনে কোনোদিন আপনি তার এমন একজন ব্যক্তিকে যে দেখেন নাই, তার ছবি সম্পর্কে আপনি কিছু বলতে পারবেন না। জীবনে কাউকে দেখেন নাই, কিন্তু এই ছবি সম্পর্কে আপনার ধারণা নাই। আপনি মনে করেন আপনার দাদার দাদা, দেখেন নাই কোনোদিন, কোনো ছবি টবি নেই, জীবনে কোনোদিন দেখেন নাই। তার ছবি যদি আপনার সামনে হঠাৎ করে দেখানো হয়, আপনি তাকে পরিচয় দিতে পারবেন না। একটা ছবি দেখানো হবে, মান হাজার রাজুল, ফেরেশতারা বলবে এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, এই ব্যক্তি সম্পর্কে তোমার আকীদা কি, এই ব্যক্তি সম্পর্কে তোমার বক্তব্য কি? 3 নাম্বার প্রশ্ন হচ্ছে এটা। এখন ছবি দেখানোর পরে যখন আপনি দুনিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যদি আপনার ভিতরে থাকে, নবীর মহব্বত যদি থাকে,
নবীর সুন্নাহকে যদি আপনি ভালোবাসেন, নবীর আদর্শকে যদি আপনি ভালোবাসেন, নবী যেই পথে চলার জন্য বলেছে এই পথকে যদি আপনি অনুসরণ করেন, যেটাকে তিনি ডিলেট করেছেন এটাকে যদি আপনি ডিলেট করতে পারেন, বাস্তবে জীবনের সুন্নাহ নবীর সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করতে পারেন, যখন আপনাকে বলা হবে এই ছবি সম্পর্কে তোমার ধারণা কি, এই ব্যক্তিটাকে তাকে কি তুমি চেনো, তখন আপনি বলবেন আরে ফেরেশতা যার জন্য জীবনে সব সময় পাগল ছিলাম, যেই ব্যক্তি বলেছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, নবীজি বলেছেন যারা মদিনায় যায় আমার রওজার সামনে সালাম দেবে, আমি নবী তাকে হাসরের মাঠে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যাওয়া ওয়াজিব হয়ে যাবে। ফেরেশতা আমাকে পরিচয় দিতে হবে না, এমন একজন ব্যক্তির ছবি তুমি দেখাইতেছো যার জন্য সব সময় পাগল ছিলাম, সব সময় দুরূদ পড়তাম, সালাম দিতাম এবং সব সময় মহব্বত তার সুন্নতকে জীবনে বাস্তবায়ন করতাম, সব সময় তার আদর্শ জীবনে বাস্তবায়ন করার জন্য অনেক সময় অনেক প্রতিঘাত এসেছে, অনেক কষ্টের মোকাবেলা হয়েছি, অনেক ধৈর্য ধারণ করেও তার আদর্শ জীবনে কোনোদিন ছাড়ি নাই। সেই নবী হচ্ছেন আমার আপনার হাবিব প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই তিনটে প্রশ্ন যখন বলা হবে, যখন তাকে বলে দেওয়া হবে, সাথে সাথে বলবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি দুনিয়াতে আমার ইবাদতে মগ্ন ছিলে, দুনিয়াতে আমাকে রব বলেছ, নামাজের ভিতরে আমাকে রব বলেছ, নামাজের বাহিরে আমাকে রব বলেছ, আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদের ভিতরে তাকে অনুসরণ করেছো, মসজিদের বাহিরে দেওয়া অনুসরণ করেছো, মিছিল মিটিংও তাকে অনুসরণ করেছো, আমার নেতাকে যারা ভালোবাসতো তাকে অনুসরণ করেছো। সুতরাং আজকের দিনে তুমি জবাব দিয়ে দাও, আমার ফেরেশতারা যখন তোমাকে প্রশ্ন করেছে তুমি জবাব দাও, ইনি হচ্ছেন হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার কোন সাধারণ ব্যক্তি নয়, দুনিয়ার কোন সাধারণ নেতা নয়, এই নেতা হচ্ছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী নেতা, যেই নেতা নমরুদের আগুনের মধ্যে পড়েছে, মূর্তির বিরোধিতা করার কারণে মূর্তি পূজার সাথে তার আপোষ ছিল না, ওই নেতার অনুসারী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নেতাকে মানার কারণে আজকে আমি তার জবাব দিলাম হাজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আর কেউ নয়, আমার কলিজা হচ্ছে মুহাম্মদ। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার জন্য আল্লাহ বলেন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? জোরে কোন? আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের বের নাই। হিন্দু ধর্ম হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, ইহুদি হতে পারে, নাসারা হতে পারে, কোন ধর্মের বের নেই। ভারতের শিব মন্দিরের ধর্ম যাজক যদি এত বড় একজন যাজক যদি সেই বুঝতে বুঝতে অনেক কিছু চিন্তা করতে করতে সে যদি ইসলাম কবুল করতে পারে, এবং আমেরিকার সবচেয়ে বড় ধর্ম যাজক যদি সে কোরআনের ভুল ধরার দিয়েছে, সুবহানাল্লাহ। শুধু তারাই না, পৃথিবীতে এরকম অনেক মসজিদ রয়েছে, এবং আমাদের জন্য শুভ সংবাদ হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা ইহুদি দেশ, খ্রিস্টান দেশে মুসলমানদের সংখ্যা বাড়তেছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আর মুসলমান সাধারণ আপনার আমার মতো মুসলমান বাড়তেছে না, এরা বড় বড় পণ্ডিত, আর যে সকল পণ্ডিতদের পিছনে অনেক তাদের শিষ্য থাকে, অনেক অনুসারীরা থাকে, এই অনুসারীরা সহ তারা মুসলমান হইতেছে। কারণ নেতা যখন মুসলমান হয় তখন অনুসারীরা অচিরেই তার সাথে কিছু না কিছু হইলে মুসলমান হয়। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য ভাইরা আমার, আমরা শান্তির ধর্ম পেয়েছি ইসলাম, আমাদের ধর্মের চাইতে শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীর মধ্যে নাই, না আছে? কথা বলেন না আছে? নাই। আমাদের ইবাদতের সাথে পৃথিবীর কারো ইবাদতের কোনো তুলনা নাই। আপনি মনে করেন সাধারণ ফজরের নামাজ কয় রাকাত? কথা কোন লাগে? কয় রাকাত? কি কি? সবাই পারে না। 2 রাকাত সুন্নত। সুন্নত কয় রাকাত? একবারে ফরজ কয় রাকাত? 2 রাকাত। সবাই বলেন, কারণ এটা আপনার শিক্ষা, এটাই হচ্ছে নবীর আদর্শ, এটাই হচ্ছে কবরের মধ্যে প্রশ্নের জবাব, এই পন্থা হচ্ছে এটা।
তাহলে ফজরের নামাজ মোট হচ্ছে কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত সুন্নাত, 2 রাকাত যারা পড়েন তারাও বলেন, যারা পড়েন না তারাও বলেন 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। 2 রাকাত সুন্নতের দাম কি পরিমাণ! পৃথিবীতে তো বড় বড় বিত্তশালীরা আছে, তাদের সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, অর্থ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু এরা যখনই শেষ নিঃশ্বাসটা শেষ, এদের আর কোনো দাম নাই। না আছে? কথা বলেন, আর দাম আছে? আর কোনো দাম নাই। এখন মনে করেন বড় একজন গভর্নর ব্যাংকের, তার স্বাক্ষর দিয়ে কোটি কোটি টাকা লেনদেন হয়। কথা বলেন ঠিক না বেটি? মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তার সিগনেচারের মাধ্যমে, তার স্বাক্ষরের মাধ্যমে আপনার কোটি কোটি টাকা লেনদেন হয় প্রতিদিন, প্রতিনিয়ত। এখন যদি একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষ তিনি মৃত্যুবরণ করেছেন, তারপরে মরা মানুষ দিয়ে যদি স্বাক্ষর দেন, এই স্বাক্ষরের কোনো মূল্য আছে? কথা কন নাকি? মূল্য আছে? গতকালকে যেই লোকটা স্বাক্ষরের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এদিক সেদিক হতো, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হতো, কিন্তু যখন মানুষটা মারা গেছে, এই মরা মানুষের স্বাক্ষর দিয়ে আর টাকা লেনদেন করা যাবে না। তাহলে শেষ নিঃশ্বাস হয়ে গেলে মানুষের সব কিছু শেষ, আর কিছুই থাকে। এখন যদি সে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তাহলে বিশ্ব ব্যাংকের যদি গভর্নর থাকে, তারও কোনো মূল্য নাই। কিন্তু মুসলমান যদি হয়, তার মূল্য দুনিয়াতেও আছে, কবরেও আছে, হাসরেও আছে, মিজানেও আছে, আল্লাহর জান্নাতেও আছে। কথা বলা ঠিক না বেটি? তাহলে আমরা মুসলমান হতে পেরেছি, আমরা খুশি না বেজার? সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মনোনীত ধর্ম আমরা পেয়েছি। যে কথা বলতেছিলাম, ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। এখন আমরা মনে করি দাম কতটুকু? 2 রাকাত সুন্নতের দাম হচ্ছে, নবীজি বলেন, এই জমিনের মধ্যে, আকাশের নিচে জমিনের মধ্যে যত সম্পদ আছে, যত বাড়ি আছে, যত গাড়ি আছে, যত টাকা আছে, যত অর্থ আছে, যত সোনা গয়না হীরা যত কিছু আছে, সব সম্পদের চাইতে 2 রাকাত সুন্নতের দাম আল্লাহর কাছে দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের দাম যিনি বাড়াইয়া দিয়েছেন তিনি কে? আল্লাহ। মুসলমানের আমলের দাম যিনি বাড়াইয়া দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য ভাই আমার, বন্ধুরা আমার, আপনি মুসলমান দুর্বল নয়। আপনি মনে করেন আপনার অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু দুনিয়ার যত বড় বড় বাড়িওয়ালা আছে, যত বড় বড় ধনীরা আছে, যত বড় বড় শিল্পপতিরা আছে, যদি মুসলমান না হয়ে থাকে, তাদের চাইতে আপনার দাম বেশি। যে বাড়াইয়া দিয়েছেন তিনি কে? ভাই আমার, বন্ধুরা আমার, এজন্য মুসলমান আমরা হতে পেরেছি, আমরা নবীর উম্মত হতে পেরেছি। আমরা যদি ওই আকীদা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, ওই অনুসরণ যদি আমরা করতে পারি, আজকে বাবরি মসজিদ ভেঙে চুরমার করে দিয়ে রাম মন্দির বানায়, আমাদের কর্মের কারণে, আমাদের অহংকারের কারণে, গর্ব করার কারণে, দুর্নীতির কারণে আজকে ভারতবর্ষ আমাদের কাছ থেকে চলে গেছে। আবারও হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই ভারতবর্ষকে মুসলমানদের দখলে দিয়ে দিতে পারেন। কথা বলা ঠিক হবে? আস্তে আস্তে প্রমাণ পাওয়া যাচ্ছে। এই বছর সংসদ সদস্য লোকসভা নির্বাচনে বিগত নির্বাচনের চাইতে অনেকগুলি বেড়েছে। কথা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার ধ্বনি দিয়া সংকট কাঁপায়া দিয়েছে। আল্লাহু আকবার। তারা বলছে শ্রীরাম, তাদের নেতারা বলছে শ্রীরাম, তাদের এমপিরা বলছে শ্রীরাম, আর মুসলমানদের নেতারা বলছে আল্লাহু আকবার। যদি বলেন আল্লাহু আকবার। কি মনে করেন ভারত এত বড় একটা দেশ, এত বড় কট্টরপন্থী হিন্দুরা, কিন্তু সেই জায়গায় মুসলমানদের পাওয়ার যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা আপনাকে আমাকেও তো সেই পাওয়ার দিতে পারেন না? আল্লাহ দিতে পারেন, কিন্তু আপনাকে আমাকে সেই তাকওয়া অর্জন করতে হবে, সেই ভয় আল্লাহর থাকতে হবে, সেই ভালোবাসা আল্লাহর প্রতি থাকতে হবে, সেই মহব্বত তার নবীর উপর থাকতে হবে, সেই নবীর সুন্নাহর প্রতি ভালোবাসা থাকতে হবে, সেই নবীর আদর্শের প্রতি ভালোবাসা থাকতে হবে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের দাম যদি এই আকাশ জমিনের মধ্যে যত সম্পদ আছে এর থেকে দামি যদি হয়, তাহলে ফরজের দাম আরো বেশি না কম? বেশি।
তাহলে এই নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমি শুধু খালি হুজুররা পড়বে না, মুরব্বীরা পড়বে, হাজী সাহেবরা পড়বে, আর আমরা যুবক যারা পড়বো না, এরকম নাকি? আল্লাহ যে সময় ডাক দেয় এই সময় যুবক আর বুড়া আর বৃদ্ধ নেই। আসার সময় একটা সিরিয়াল আছে, যাওয়ার সময় কোন সিরিয়াল? সন্তানের কুলে বাবা মৃত্যুবরণ করে, আবার বাবার কুলে সন্তান মৃত্যুবরণ। এই কথা বুঝতে হবে ভাইরা আমার। আসুন, আমরা সেই নবীর উম্মত হয়েছি, কবরে আমাদেরকে 3টা প্রশ্ন করা হবে। এই প্রশ্নের জবাব আমাদেরকে দেওয়া লাগবে, অবশ্যই দেওয়া লাগবে। এই প্রশ্নের জবাব যদি আপনাকে দিতে হয়, এই জবাব আপনার ছেলে দিলে হবে না, আপনার স্ত্রী দিলে হবে না, আপনার বড় ভাই মৌলানা মুহাদ্দিস মুফতি উনি দিতে পারবেন না, আপনাকেই দিতে হবে। আপনাকেই অর্জন করে কবরে যেতে হবে। আফসোস করলে লাভ হবে না। আসুন আমরা সেই নামাজের প্রতি যত্নশীল হই। আমরা সেই ইসলাম ধর্ম পেয়েছি, পৃথিবীর শান্তির ধর্ম ইসলাম, আল্লাহ মনোনীত ধর্মের নাম ইসলাম। আমাদের চাইতে বড় শ্রেষ্ঠ, সম্মানী, ইজ্জতওয়ালা, দামি পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের বাড়ি না থাকতে পারে, গাড়ি না থাকতে পারে, ভাড়াটিয়া থাকি, আরেকজনের বাড়িতে থাকি, কিন্তু আমার একটা দাম আছে, আমার একটা পরিচয় আছে। আমি ইব্রাহিম নবীর উম্মত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ধরনের যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।